আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার গাজীপুরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জামাত ইসলামের এমপি সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে একটি বিক্ষোভ মিছিল। প্রিয় দর্শক, চলেন বিক্ষোভ মিছিলটি আমরা দেখে আসি। সংগ্রাম চলবে অবিরাম, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। প্রিয় দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে প্রচার করেন। দেখেন, বিএনপি মনে করতেছে যে জামাত ডাক দিছে, 11 দলীয় জোট আন্দোলন ডাক দিছে, এতে কি হবে? এতে জনগণ সাড়া দেবে না, জনগণ ক্লান্ত হয়ে গিয়েছে। জুলাই সনদকে তারা থোড়াই কেয়ার করতেছে না। অথচ দেখেন, মানে বিএনপি কতটা গাদ্দার, কতটা মুনাফিক। তারা নির্বাচনের আগে এক কথা বলছিল, নির্বাচনের পরে তাদের সুর পাল্টে গেছে। 2/3 মেজরিটি পেয়ে তারা মনে করতেছে আমরাই দেশের মালিক, আমরা যা করব তাই, আমরা যা খুশি তাই করব, এখানে কাউকে কেয়ার করার টাইম নাই। তারা এটা মনে করতেছে, তারা চরম ভুল করতেছে। বিএনপিকে আমি স্মরণ করে দিতে চাই, আওয়ামী লীগের চাইতে বড় সন্ত্রাস, বড় ফ্যাসিবাদ আপনারা হতে পারবেন না। আওয়ামী লীগ যদি 100% ফ্যাসিবাদ হয়, 100% যদি তাদের ক্ষমতা থাকে, তাহলে আপনাদের ক্ষমতা আছে মাত্র 10%। সেই 100% এবং 17 বছরের দীর্ঘমেয়াদী এই ফ্যাসিবাদকে উৎখাত করতে 1.5 মাস লাগছে ছাত্র জনতার। আর আপনাদেরকে 3 দিনও লাগবে না যদি ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। যদি একবার বলে যে এক দফা, তারেক রহমানের পদত্যাগ, তাহলে কিন্তু টিকতে পারবেন না। আপনারা বুঝতে পারতেছেন না, আপনারা ওই যে হাসিনার মতন তুনুতুনু করতেছেন, পাশ কাটায় যাওয়ার চেষ্টা করতেছেন, বলতেছেন এটা হচ্ছে বিরোধী দলের রাজনীতি। বিরোধী দলের এটা রাজনীতি যে জুলাই এত মানুষ জীবন দিল, সেই জুলাইয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন না করে, গণভোট আপনি বাস্তবায়ন না করে, যেখানে 70% মানুষ ভোট দিয়েছে সেটা বাস্তবায়ন না করে আপনি বলতেছেন এটা জামাত রাজনীতি করতেছে। জামাত তো দেশের মানুষের জনগণের অধিকার আদায় সবসময় কাজ করে গেছে এবং কাজ করে যাবে। জামাত তো জুলাই শহীদদের কাছে এবং যারা যোদ্ধা আছে তাদেরকে এবং দেশবাসীকে কথা দিয়েছিল যে জুলাইয়ের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। তো জামাতকে কি মনে করছেন আপনি? জুলাই আপনাদের কম্প্রোমাইজ করবে? আপনাদের সাথে মিলেমিশে একেবারে একাকার হয়ে যাবে? আপনারা যা বলবেন তাই শুনবে? জনগণের অধিকার হরণ করে আপনারা যে উপনির্বাচন দিয়েছেন, এই যে আপনারা বগুড়ার এই যে শেরপুরে, দেখছে না জনগণ আপনারা আগামীতে কি নির্বাচন করবেন, কি দেশ পরিচালনা করবেন? দেশের জনগণ দেখছে না গণভোটকে কিভাবে আপনারা মানে বাদ দিয়ে আপনারা আপনাদের কাজ করতেছেন? দেখতেছে না জনগণ? মনে করতেছেন জামাত আর কি করবে? জামাত কি করতে পারে সেটা হাসিনা ভালো করে জানে। হাসিনার কাছে একটু গোপনে খোঁজ নিয়েন, জামাত কি জিনিস, তাহলে হাসিনা বলে দেবে। মানে থোড়াই কেয়ার করতেছেন না একেবারে। এই যে জামাত সারা বাংলাদেশে বিভিন্ন বিভাগীয় ভাবে আপনার করতেছে, কেয়ার করতেছেন না। এতে জনমত তৈরি হচ্ছে, মানুষ আবার উজ্জীবিত হচ্ছে, জুলাই যোদ্ধারা আন্দোলনের জন্য উদ্বিগ্ন হচ্ছে, শহীদ পরিবাররা আন্দোলন করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছে। যে কত বড় সাহস, আমাদের শহীদরা, আমাদের সন্তানরা জীবন দিল, আর বিএনপি ক্ষমতা আসতে না আসতে সেই জুলাই বাদ দিয়ে দিচ্ছে, গণভোট বাদ দিয়ে দিচ্ছে, তাদের রক্ত টকবক করতেছে। আমাদের ছেলেরা কেন জীবন দিল? তাহলে আপনি কি মনে করছেন? তারা যখন রাস্তায় নামবে, আহত পরিবার, জুলাই যোদ্ধা 30,000 যারা যখন হাত পা লাঠি ভর দিয়ে রাস্তায় নামবে, আপনি কি মনে করছেন জনগণ বসে থাকবে? বসে থাকবে না। আপনার কিসের জোরে আপনারা এই আন্দোলনকে দমন করবেন? কি ক্ষমতা আছে আপনাদের? আপনাদের ছাত্র দল অত খুঁজেই পাওয়া যাবে না। 17 বছরের ছাত্রলীগের মতন এত শক্তিশালী সংগঠন যাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় নাই, আপনাদের খুঁজে পাওয়া যাবে না? পাওয়া যাবে না। প্রশাসনের মধ্যেই তো আওয়ামী লীগের দোষরা বসে আছে। ওরা তো চায় যে বিএনপির পতন ঘটুক। ওই পাশে আপনার জেনারেল হচ্ছে আপনার ওয়াকার জামান, চুপ্পু সাহেব, সব আওয়ামী লীগের লোক। ওরাও তো চায় যে বিএনপির ওই একই পরিণতি হোক। বুঝলেন নাই?
প্রশাসনকে যদি হাসিনা ফোন করে বলে যে গুলি চালা কয়েকটারে মারি ফেলা, দেখে আন্দোলন আরো জোরদার হবে না। যখন কয়েকটা মারা যাবে তখন আন্দোলন কি হবে জানেন? এক দফায় চলে আসবে। তারেক রহমানের পদত্যাগ ছাড়া মাঠ ছাড়বে না। তখন কি করবেন? তখন কিছুই করতে পারবে না। প্রশাসন তো আপনাদের কথাই শুনবে না। ওয়াকারুজ্জামান কি বলবে? আস্তে করে লাথি দিয়ে ক্ষমতা থেকে বের করে দিয়ে কি বলবে জানেন? সুযোগ পাইছিলে কাজে লাগাইতে পারো নাই, যাও। আস্তে ক্ষমতাটা নিয়ে নেবে, পরে জনগণের হাতে দিয়ে দেবে ক্ষমতাটা। বুঝতেছেন না? টের পাচ্ছেন না? এই জন্য মানে কোনো দাম দিচ্ছেন না, কেয়ার করতেছেন না। জামাত কি জিনিস সেটা আওয়ামী লীগ টের পেয়েছে, হাসিনা টের পেয়েছে না। আপনাদের যদি টের পেতে আরো সময় লাগে তাহলে কিন্তু সময় পাবেন না। এই জন্য বলবো আগে ভাগে বোঝার চেষ্টা করেন, অতি শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন করেন। মানুষকে রাগায়েন না, মানুষের রোষানলে পড়েন না। আমরা চাই না বিএনপির পতন ঘটুক, বিএনপি আওয়ামী লীগের মতন ফ্যাসিবাদ হোক। দেশের জনগণ এটা মেনে নেবে না ইনশাল্লাহ। দর্শক ভিডিও শেয়ার করেন, জনমত তৈরি করেন। জামাত ইসলাম যখন ডাক দেয় রাস্তায় নেমে আসুন, ওদেরকে দেখিয়ে দেন জুলাই শহীদরা মরে নাই, জুলাই যোদ্ধারা মরে নাই। ইনশাল্লাহ আবারও যুদ্ধ হবে ইনশাল্লাহ। দেশ যতদিন না পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত না হবে, ভারতের আধিপত্যবাদ মুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে ইনশাল্লাহ।